হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। 24th মে ফ্রাইডে ইভিনিং স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। দেখতে পাচ্ছ আমি অন ওয়ে ভিডিও করছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছু শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম বেহালা সোনামাটি রেস্টুরেন্টে। ডিনার প্রোগ্রাম সেদিন রেস্টুরেন্টে ছিল, কোনো স্পেশাল রিজন ছিল না। রিজন এটাই ছিল, মানে যেহেতু সেদিন সকালে আমি কলকাতা কমান্ড হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের আগের দিনে ভিডিওতে শেয়ার করেছি। আর এটাও বলেছিলাম যে ইভিনিং স্পেশাল ভিডিওটা নেক্সট শেয়ার করবো। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ডাক্তার দেখিয়ে রুমে যেতে যেতে টাইম হয়ে গেছিলো প্রায় 1:30। তারপর ফ্রেশ হয়ে শুধু ভাতটাই রান্না করেছিলাম, তার কারণ আমি বাড়ির থেকে সকালবেলা মাছ আর একটা সবজি বানিয়ে নিয়ে গেছিলাম। আসলে আমার হাজব্যান্ড যেদিনই সকালেও ডাইরেক্ট অফিসে আসছে, তো সেদিনকে আমি রুটি, সবজি, মাছ, ভাত ওকে বানিয়ে দিই। মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বানিয়ে দিই। তো ও 4:30টার মধ্যে বেরোয়, তার মধ্যে আমি রান্না করে নিই এবং সবারটাই করি, ওকে প্যাক করে দিই, আমাদেরটা থাকে। তো সেই দিনও সেইভাবে রেডি ছিলাম, মাছ আর সবজিটা করতে পেরেছি। মা ছেলে মেয়ের জন্য রেখে গেছিলাম, আমাদেরটা নিয়ে গেছিলাম। কিন্তু ভাত রুটিটা করতে পারিনি, তার কারণ আমার নিজের যেহেতু রেডি হওয়ার ছিল, সেই জন্য সেই টাইমটা পারিনি। তো মা বললেন ঠিক আছে, ভাত করতে হবে না, তুমি ওখানে গিয়ে করে নিও, আর আমি আমাদেরটা করে নিতে পারবো। আর ব্রেকফাস্টে মা ছেলে মেয়ে চিঁড়ে, ছাতু এইসব খেয়েছিল। আর হাজব্যান্ডও ঘর থেকে ছাতু খেয়ে গেছিলো, আর আমি চা বিস্কুট খেয়ে গেছিলাম। তারপর সারাদিন বেরোর পরে ওই একটা চা খেয়েছি আর একটু লস্যি খেয়েছি, এইভাবেই হয়ে গেছে। আমার প্রচণ্ড গরমে খাওয়ার ইচ্ছা ছিল না। ব্রেকফাস্ট সেদিন সেরকমভাবে করছি। আমরা দুপুরে ঠিক করেছিলাম যে ইভিনিংয়ে ডিনারটা বাইরে করবো, যদিও মনটা ভালো লাগছিল না, কেননা ছেলে মেয়ে যেহেতু কাছে ছিল না। আমাদের দুজনেরই ছেলে মেয়ে ছাড়া কোনো রকম এনভায়রনমেন্ট ভালো লাগে না। তো তবু ঠিক করলাম যে আজকের দিনটা ওই বাইরে খাবো। আর সেই জন্য হাজব্যান্ড তার স্টাফদের একটা ফ্যামিলিকে বলেছিল, তো তারা খুবই ভালো, মানে তাদের সঙ্গে আমাদের একটা ভালোই রিলেশন আছে। তো তারা এক চান্সে রাজি হয়েছে। তো আমরা দুজন, ওরা দুজন, 4 জনে গেছিলাম। তো সেই দিনের আগেই, মানে দু একদিন আগেই সেই স্টাফরা ওই রেস্টুরেন্টে, সোনামাটি রেস্টুরেন্টে গিয়েছিলো, ওদের ভালো লেগেছে। তাই ওরাই সাজেস্ট করলো যে চলো, এই জায়গাটা ভালো। তো সত্যি খুব সুন্দর, যেমন সাজানো গোছানো তেমনি নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আমরা নিয়েছিলাম বাটার নান, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের একটা রেসিপি, যেটা খুব সুন্দর টেস্ট ছিল। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু টেস্টটা খুব দারুণ ছিল। আর হ্যাঁ, ডাল নেওয়া হয়েছিল, কিন্তু ডাল আমি খাইনি, কারণ আমার ডালটা ঠিক পছন্দ না। মিক্সড ফ্রাইড রাইসটা আমি শুধু শুধুই বেশি পছন্দ করি, তাই। তো আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে একটু ফাঁকা ফাঁকা, একটু না বেশ ফাঁকাই, কারণ এটা পুরানো রেস্টুরেন্ট, কিন্তু ডেকোরেশনের জন্য কয়েক মাস বন্ধ ছিল। তো এখন ওপেন হয়ে গেছে, এখনও টুকটাক কাজ চলছে। তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা, কিন্তু সত্যি খুব ভালো একটা রেস্টুরেন্ট। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। গরম লাগছে না না, ঠান্ডা লাগছে? কোয়ের নাম কলকাতার রাস্তা, মনে হচ্ছে সন্ধ্যেবেলা, বলো? হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু কলকাতা হ্যাঁ। আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে এসেছি। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়েছি, কিন্তু সরি সেটা ভিডিও করা হয়নি, কারণ সবাই মিলে গল্প করতে করতে আইসক্রিমটা খেলাম, সেই জন্য ভুলে গেছিলাম ক্যামেরা করতে, মানে ভিডিও করতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।